এনডিআরডি মন্ত্রী, যিনি বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক, যিনি গান ভালোবাসেন, গান গাইতে ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন, তিনি একটি সাংস্কৃতিক কলার ব্যক্তিত্ব। ওনার বিশ্ববিদ্যালয় জীবনের সাথী এই মডার্ন ক্লাবের প্রাণ জেলা মনিরুল চৌধুরী ওনাকে সভ্য সাথী হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশের কোন রাজনীতিবিদের জন্য সভ্য সাথী এই খ্যাতি এই পর্যন্ত আসেন। এখানে আজকে উনি এই মডার্ন ক্লাবে আসার জন্য মডার্ন ক্লাবের স্থায়ী কমিটির সকল সদস্য, সকল সভাপতির পক্ষ থেকে নবনির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরসের পক্ষ থেকে উনিও মডার্ন ক্লাবের একজন স্থায়ী সদস্য, মডার্ন ক্লাবকে ভালোবাসে, নিজেও একসময় খেলতেন। তাই আমি এই জন্য এই কথাগুলো বললাম। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আগমনের মধ্যে দিয়ে সরকারের দ্বিতীয় ব্যক্তি আজকে মডার্ন ক্লাবে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব এখান থেকে মডার্ন ক্লাবের নতুন যাত্রা শুরু হবে। মডার্ন ক্লাবের দীর্ঘদিনের যে আশা, এখানে একটি বহুতল ভবন হবে, মডার্ন ক্লাব নিজ পায়ে দাঁড়াবে। আমি মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে অনুরোধ করবো, এখানে অনেক মন্ত্রীরাও আছেন, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মডার্ন ক্লাবের আমরা একটি দাবি নামা নিয়ে উনি এবং প্রধানমন্ত্রীর কাছে যাব। উনি আমাদের সহযোগিতা করবে, ভোটার একটু সময় থাকবে। আমার মনে হয় তখনই এই ফসলা হয়ে যাবে। গতকাল যে যাত্রাটি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, এখানে আমার সামনে উপস্থিত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল সোনালী, তাদের নাম শুনে, তাদের খেলা দেখে, তাদের বিভিন্ন ন্যায় মসজিদ এখানে বসে আছেন, আমি সবাই তাকে বাংলাদেশের প্রথম গ্রেড মাস্টার হিসেবে তাকে সবাই সম্মান করতে। এখানে উপস্থিত হয়েছেন আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা নতুন অধ্যায়। বাংলাদেশের দুই তিনটা শিল্প রূপের মধ্যে একটা অন্যতম জনাবন্ধন চৌধুরী টিন্টু, যিনি মডার্ন ক্লাব হাওয়ানি ক্লাবের ডাইরেক্টর, আজকে এখানে এসেছেন, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি শুভ সূচনা। বিগত অনেকগুলো বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অন্যভাবে পরিচালিত করবে। ন্যায় কোর্সের তার অভিজ্ঞতার আলোকে বলেছেন, 5 দিনে আমি আমার নারী শাস্তি লেগেছে, আর আপনারা 17 বছর ধরেছি। তবে এই যে একটি ক্রীড়াঙ্গনকে রাজনীতি করুন, এই ক্লাবগুলোকে রাজনীতি করুন, আমরা চাই না কোন ক্লাব মডার্ন ক্লাব রাজনীতি করুন। আমরা চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্বচ্ছভাবে পরিচ্ছন্নভাবে পরিচালিত হবে, এমনি হবে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সৎ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে, উনি তখন বিকেএসপি করেছেন। এই বিকেএসপি ওনার হাত ধরে যাত্রা শুরু। এই বিকেএসপি থেকে অনেক শত শত কিলোয়ার খেলোয়াড় তিনি বাংলাদেশের ক্ষমতায় এসে সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে তুলেছেন। বাংলাদেশে এরপরে এত প্রতিভাবান শিল্পীদের জন্ম আর কোনো হয় নাই, এরপরে বন্ধ হয়ে গেছে জন্য এভাবে আমাদের সাংস্কৃতিক আন্দোলন সত্যি হয়নি। আজকে উনি আবার নতুন করে আমার উচ্চাধিকারী কার্যক্রম শুরু করতেন। আমরা তখন ঢাকা স্টেডিয়াম প্রায় মৃত হয়ে গেছে, শহীদ প্রেসিডেন্ট চলমান পাল্টায় লাগালেন, স্টেডিয়াম আধুনিকায়ন করলেন, বিশ্ব মুসলিম যুব ক্রীড়া অনুষ্ঠান করলেন, যুবকদের ফুটবল খেলার টুর্নামেন্ট তিনি করলেন। এটা আমার ক্রীড়াঙ্গন তিনি অনেকভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাহায্য সহযোগিতা করেছেন। তাই আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। অতীতে যারা এখানে মনোযোগ
চৌধুরী সাহেবকে যদি আমরা স্মরণ না করি তাহলে মোহামেডান ক্লাবের জন্য আমাদের জন্য একটি দুঃসংবাদ থাকবে আমাদের জন্য। আজকে এই মোহামেডান ক্লাব কলকাতা থেকে শুরু করে 90 বছরে পদার্পণ করেছে। এই 90 বছরের মোহামেডান ক্লাবের অনেক ঐতিহ্য, অনেক গৌরব। আমরা ছোটবেলায় সকাল 10টার সময় লাইন দিতাম মোহামেডান খেলা যেদিন ছিল। এই মোহামেডান ক্লাবে তখন পাকিস্তানের মাস্টারি প্লেয়াররাও খেলতেন। আগা খান গোল্ড কাপে মোহামেডান ক্লাব কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং একাধারে 5 বছর মোহামেডান ক্লাব ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছেন। অতএব এই মোহামেডান ক্লাবের ঐতিহ্য আমরা যেন আবার ফিরে আনতে পারি, সবাই সম্মিলিতভাবে আমরা সবার কাছে আবেদন রাখবো আমরা যেন ক্রীড়াঙ্গনকে আজকে অঞ্জন চৌধুরী এখানে আসার মধ্য দিয়ে যে সুবাতাসটি দিলেন, এই বাতাসটি যেন আমরা ধরে রাখতে পারি। আমরা ক্রীড়াঙ্গনকে